আর মাটি দিয়ে বানানো সেই সান্টা ক্লজ, যে সান্টা ক্লজকে আমি কাদা দিয়ে বানানোর পর রোদে শুকাতে দিয়েছিলাম। রোদে শুকাতে দিয়ে আমার সান্টা ক্লজের অনেক জায়গায় ফাটল ধরেছিল, তো সেই জায়গাগুলিতে আমি পুট্টি দিয়ে ঠিক করে তার উপরে প্রাইমার করে নিয়েছিলাম। প্রাইমার করে রোদে শুকানোর পরই আমি সান্টা ক্লজের উপরে রং করা শুরু করেছিলাম। 25শে ডিসেম্বর দিনটি পালন করা হয় যীশুখ্রিস্টের জন্মদিন হিসাবে। যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন কুমারী মারিয়ামের গর্ভে, বেথেলহেম শহরের এক গোশালায়। আমাদের হিন্দু ধর্মেও গোশালাকে অতি পবিত্র মানা হয়। তেমনি ঈশ্বরপুত্র যীশুখ্রিস্ট নিজের জন্মস্থান হিসাবে এই গোশালাকেই বেছে নিয়েছিলেন। যীশুখ্রিস্টের পালক পিতা ছিলেন যোসেফ। আমরা নানান চার্চে বা নানান জায়গায় যীশুখ্রিস্টের যে মূর্তি দেখি, সেখানে যীশুখ্রিস্টকে লম্বা শ্বেতাঙ্গ দেখতে পাই। কিন্তু যীশুখ্রিস্টকে নিয়ে কিছু পড়ার জন্যে আমি দেখলাম যে যীশুখ্রিস্ট যেহেতু একজন ইহুদি বংশোদ্ভূত, তাই যীশুখ্রিস্টের গায়ের রং তামাটে এবং তিনি খাঁটো ছিলেন, রোগা ছিলেন, রোদে পোড়া ত্বক ছিল, ছোট কালো চোখ, কালো চুল। অতি সাধারণ আমাদের মতোই ঈশ্বরপুত্র জন্ম নিয়েছিলেন। তিনি যেন আমাদের সাথেই মিলেমিশে জীবন উপভোগ করার জন্যে জন্ম নিয়েছিলেন, কিন্তু তাকে সংগ্রামের মধ্য দিয়ে প্রত্যাখ্যান, প্রতারণা, অসুস্থতা আর নৃশংসভাবে মৃত্যু বরণ করতে হয়েছিল। খ্রিস্টের জন্মতিথি উপলক্ষেই 25শে ডিসেম্বর দিনটি পালন করা হয়। দিনটিতেই যীশুখ্রিস্ট জন্ম নিয়েছেন কিনা সে সম্পর্কে কোনো তথ্য না পাওয়া গেলেও এই দিনটিকেই যীশুখ্রিস্টের জন্মতিথি হিসাবে পালন করা হয়। এই দিনটিতে স্যান্টার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ বাচ্চাদের কাছে স্যান্টা তাদের প্রিয় গিফট এই দিনেই দেয়। এই দিনটিতে সবাই কেক খায়, সবাই খুব সুন্দরভাবে পালন করে। এই দিনটি সবার কাছে অতি প্রতীক্ষার একটি দিন, একটি উৎসব। সমগ্র দেশে এই উৎসবটি পালন করা হয়। তো সবাইকে মেরি ক্রিসমাস। তার সাথে সাথে আমার বানানো এই সান্টা ক্লজ কেমন লেগেছে সেটাও জানাবেন। মেরি ক্রিসমাস।